এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানার প্রতিবাদ। রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন, সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। গদ্দারের থ্রুতে টাকা যায়, গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ইডির দাবি, কয়লা পাচার মামলার তদন্তে বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তারা অভিযান চালায়। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ভোটের বাংলায়। শুক্রবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি, যার প্রতিবাদে এদিন পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ইডি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে সভা, হাজরার মঞ্চ থেকে চড়া সুর। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল, তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে, তাই প্রতীকরা এখন দেখে, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবেন। কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে, আর বাকিরা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। নিউজ 18 বাংলা। তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির হানা, যা ঘিরে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার। এই ঘটনায় জোড়া এফআইআর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথি চুরি এবং অনুমতি ছাড়া প্রবেশের মতো অভিযোগে মামলা, স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর পুলিশেরও। তৃণমূলের পরামর্শদাতার বাড়ি এবং অফিসে ইডির হানা, জানিয়ে নজিরবিহীন সংঘাত বাধে বৃহস্পতিবার। ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান। বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে টান টান উত্তেজনা। সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়।
वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा ফরেনসিক টিম কা বারে মে। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেনসিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। রণংদেহী মেজাজে চড়া সুর, তারপর জোড়া এফআইআর দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এফআইআর শেক্সপিয়ার সরণি থানায়, দ্বিতীয়টি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআরে নথি চুরি, ইলেকট্রনিক্স ডিভাইস চুরি এবং অনুমতি না নিয়ে জোর করে প্রবেশের অভিযোগ করা হয়েছে। এফআইআরে তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মমতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুটি এফআইআর ছাড়াও স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর করেছে পুলিশও। সেটি দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। লড়াই চলছে আদালতেও। একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল এবং ইডি। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। বাংলার আইপ্যাক উত্তাপে গরম শীতের দিল্লিও। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের বাইরে 8 তৃণমূল সাংসদের বিক্ষোভ ধর্ণা, তাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। আর এর তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন। इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करे। आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से। এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। এই ঘটনার উত্তাপ শুক্রবার নয়াদিল্লিতে। শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। গেটের সামনে ধর্নায় বসে পড়েন। তখন তাদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। এর প্রতিবাদে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তৃণমূল নেত্রী লিখেছেন, তৃণমূল সাংসদদের প্রতি যে আচরণ করা হয়েছে তা লজ্জার, তীব্র নিন্দা করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের টানাহেঁচড়া করাটা আইনের প্রয়োগ নয়, এটা ঊর্ধ্বধারীদের ঔদ্ধত্য। এটা গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়। বিজেপি নেতারা প্রতিবাদ জানালে তাদের জন্য রেড কার্পেট বিশেষ ব্যবস্থা। বিরোধী দলের সাংসদরা সুর চড়ালেই তাদের টানা হেঁচড়া, আটক করা, অপমান করা হয়। এটা পরিষ্কার করা দরকার। আপনি আমাদের সম্মান করলে আমরা আপনাকে সম্মান করব। আমাদের রাস্তায় নামালে আমরা আপনাদের গণতান্ত্রিক নীতিবোধের দিকে ফিরিয়ে আনব। এটাই আমাদের ভারত। আমরা অধিকার বলে ভারতের নাগরিক, কারো আসনের দয়া নয়। কোনো সরকার, কোনো দল এবং কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিক করবেন না কে গণতন্ত্রের সম্মান পাবেন। সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন। সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে জড়ো হন 8 তৃণমূল সাংসদ। শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, কীর্তি আজাদ, বাপি হালদার, সাকেত গোখলে। গেটের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন, প্ল্যাকার্ড হাতে ধর্নাতেও বসে পড়েন। এরপরেই আসরে নামে দিল্লি পুলিশ, ধর্না থেকে তুলে দেয় তৃণমূল সাংসদদের। একে একে তৃণমূল সাংসদদের তোলা হয় প্রিজন ভ্যানে। You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor! No, no, no. I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. जो भी करते इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करे। शेम शेम अमित शाह, हाय हाय, इनको लुटेरा डकैती करके हमारा इंफॉर्मेशन बंगाल
बिहार में हम जीतेंगे, जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी कर ले। मैम क्या कहना चाहेंगे आप? देखो देखो मैम क्या कहेंगी? आराम से चलो, बस आराम से चलो, आराम से चलो, मैम आराम से चलो, आराम से चलो, आराम से जाना, चलो। আমি যখন পুলিশকে বলছিলাম যে আমি যাচ্ছি হেঁটে, তুমি চলো, ওরা কিছুতেই মানছে না, সেই ধাক্কাধাক্কি করছে, ফেলে দিচ্ছে, প্রত্যেকটা এমপি খারাপ ব্যবহার করছে। আমরা যে নামগুলো বলছি, অজিত পাওয়ার, নারায়ণ রানে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এদেরকে সম্বন্ধে যখন ইডি কাজ করার দরকার, যখন প্রমাণ পাওয়া গেছে, তখন ইডি কিছু করে থাকছে, শুধু অপোজিশনের জন্য, শুধু ইলেকশনের জন্য রাজনৈতিক জিনিস করছে। हमारे साथ कैसे लेके जा रहा है? अब देखो, अरे हमारा वो तो कोई कैला माइंस कोल माइंस है ही नहीं, वो हमारा पॉलिटिकल स्ट्रैटेजी कर है, वो वहाँ पे कैसे जा सकते? चोरी करने गए थे। हमारा जो एजेंडा है, हमारा जो लोग इलेक्शन में खड़े होंगे, चुनाव में लड़ेंगे, हमारा स्ट्रैटेजी चोरी करने गए थे, चोरी से वोट नहीं जीत पाएंगे। ममता दीदी फिर आएंगे 4th टाइम के लिए, सीएम बनने के लिए। कंटरत कर रहे सर, गणतंत्र का कंटरत कर रहे लोग। জোর করে জুলুমবাজি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা কোনোভাবে পাত্তা না দিয়ে যেভাবে অত্যাচার চলছে বাঙালিদের উপরে, একইভাবে আমাদের একজন নির্বাচন সাংসদ, আমাদের উপরে সেই অত্যাচার চলছে, মানুষের কণ্ঠরোধ করার চক্রান্ত। শুক্রবার তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখান, আর এদিনই ইডি এবং সিআরপিএফ এর থেকে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক। সিআরপিএফ রিপোর্ট জমা দিয়েছে, ইডির রিপোর্ট অর্থমন্ত্রক হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। নিউজ 18 বাংলা। বিধানসভা ভোটের আগে ইডির হানা, বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে তল্লাশি, সংস্থার কর্ণধারের বাড়িতেও অভিযান, আর এই নিয়ে শীতের বাংলায় রাজনীতি সরগরম। বৃহস্পতিবার সকাল সকাল কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সেক্টর 5-এ তাদের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও হানা দেয়। এর প্রতিবাদে দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে টার্গেট করে সুর চড়ান। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সম্পৃক্ত, মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন। প্রতি নির্বাচনের আগে এজেন্সির এই অপব্যবহার, মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো ধরনের আস্থা না থাকলে তখন এজেন্সিকে এরকম ভাবে ব্যবহার করার চেষ্টা হয়। আর কালকে যে ঘটনা ঘটেছে নজিরবিহীন। গোটা দেশের বিরোধীরা তারা সবাই কালকের ঘটনার চরম নিন্দা করেছে। পশ্চিমবঙ্গ এখনো ভেনেজুয়েলা হয়ে যায়নি। বৃহস্পতিবার দিকে দিকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। শুক্রবার পথে নামে বিজেপি। এদিন রাজভবনে গিয়ে নালিশও করে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল সরকার ভয় পেয়ে গেছেন, যেন মনে হচ্ছে মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে। এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন। বেশ করেছে মমতা ব্যানার্জি, যা করেছে বেশ করেছে, প্রয়োজনে আবার করা হবে। যারা তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে যায় তাদেরকে সেই চুরি করতে দেওয়া হবে না। ওদের ভোট চুরিও রুখেছি, ওদের আমাদের প্রার্থী তালিকা চুরিও রুখ। এদিন দিল্লি থেকেও সুর চড়ায় বিজেপি। आजाद भारत में बंगाल में जो हुआ वो आज तक नहीं हुआ कि एक सिटिंग मुख्यमंत्री एक प्राइवेट प्रॉपर्टी में घुसकर
जहां मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर वॉकआउट कर जाए। ये मामला क्या है? कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उनका आचरण लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। যদি আমাদের প্রার্থী তালিকা চুরি করতে আসে আমরা তাকে আদর করব না, জামাই আদরে বরণ করব না। আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি চুরি করতেছে, দেশের এজেন্সির কাজ বিরোধী দলের তালিকা চুরি করা। কোন জায়গায় নামিয়েছে ভারতীয় সংস্থাগুলোকে? ভারতবর্ষের জাতীয় সংস্থাগুলোকে সবচেয়ে বেশি অপমান যদি কেউ করে থাকে সেটার নাম ভারতীয় জনতা পার্টি। নিউজ 18 বাংলা। তৃণমূলের হয়ে কাজ করায় আইপ্যাকে ইডিকে ব্যবহার, কমিশনকে দিয়ে জনতার ভোটাধিকার হরণ, ইডি পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ, বিজেপিকে তো খেলায় 10-0 গোলে ভোকাট্টার চ্যালেঞ্জ অভিষেকের। তৃণমূলের জন্য একটা সংস্থা কাজ করে এই ভোটার লিস্টে তৃণমূলের জন্য অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের অসুবিধা না হয়। দিদির দুধ বলে আমাদের একটা অ্যাপ তৈরি করেছে, আইপ্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে? কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে? কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে, ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা। এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। তখন খেলা হবে 10-0 গোলে ভোকাট্টা করবো। জবাব এমন ভাবে দেবেন ঔদ্ধত্য অহংকার ভেঙে যেন চূর্ণ বিচূর্ণ হয়।